লেখা কবিতা। কাঙ্ক্ষিত শব্দের গাঁথুনি দিয়ে তুমি লেখো গল্প, কবিতা, গান, উপন্যাস রচনা। আর কি লাগে জানো? লাগে আবেগ, অনুভূতি। তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা এই পৃথিবীকে, পৃথিবীর মানুষ, পৃথিবীর রূপ, রস, রং। রূপ আর রং তোমাকে আকৃষ্ট করিবে। তাহার গভীরে ঢুকে একেবারে পুঙ্খানুপুঙ্খানু তোমাকে নিয়ে নিতে হবে তোমার মনে, তারপর মাথায়। সেগুলোকে আবার বের করে এনে তুমি কলমের কালি দিয়ে কাগজের মধ্যে লিখবে। আর এখন তো কত কিছু বের হয়েছে, কম্পিউটার, মোবাইল। তুমি লিখলেই হলো, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিসে লিখবে? একটাতে লিখলেই হবে। অনুধাবন করতে হবে ভালো দিক এবং মন্দ দিক, তারপর শুরু আর শেষ। এই তো লেখার নিয়ম। সত্যি কথা কি জানো? ক্রিয়েশনের কোনো নিয়ম নাই। ক্রিয়েশন তো নতুন হবে। যা হয়েছে নিয়ম কানুন যত পুরানো, সেগুলো ফেলে দাও। নতুন করে তুমি লিখো, নতুন রকমই লিখো। রং দেখার পরে তোমাকে দেখতে হবে রূপ। তুমি রূপের বর্ণনা দাও, রূপকে নানানভাবে তুমি বলিতে থাকো। রূপের ব্যাখ্যা করতে গেলে তোমাকে কি করতে হবে জানো? একটু বইয়ের পাতা উল্টে সরংটা বুঝে নিতে হবে। সরং বুঝো? এক এক দেশের সরং এক এক রকম। আফ্রিকার সরং একরকম, ভারতবর্ষের সরং একরকম, আবার চায়নার সরং আরেক রকম। এটা সুন্দরেরই ব্যাখ্যা, সুন্দরের অ্যাস্থেটিক। বুঝেছ? এতে গেল ভিতরগতের একটা কথা। আর তুমি তারপর কি দেখবে জানো? দেখবে সাধারণ দৃষ্টিতে মানুষের বাহিরের রূপ। মানুষ কত কি করে জানো? মানুষ কাঁদে, হাসে, খেপে যায়। সেগুলোকে তুমি দেখতে থাকবে এবং লিখতে থাকবে। আরও আছে, রূপ বদলে মুখোশ পরে নানা রূপ ধরে। তুমি সেই ভিতরগতর রূপটা তুমি নিয়ে নেবে। আবার বাহিরে কি রূপ ধরেছে আমাদেরকে দেখানোর জন্য, সেটাও তুমি দেখবে। তুমি তা চিত্রায়িত করার চেষ্টা করো। দেখার জন্য সে বিষয়ের উপরে তোমাকে নজর রাখতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আবার আছে যোগ বিয়োগের খেলা। যোগ হলো তুমি মার্জিত করার জন্য তোমার মন থেকে কিছু যোগ করে দিলে, আবার কিছু বিয়োগ করতে হয়। সে বিয়োগ তাও করবে তুমি, কারণ মার্জিত যে করতেই হবে। বাস্তব কল্পনা তাও হতে পারে। কল্পনা তো আসলে আমাদের দেখার সব কিছু থেকেই কল্পনায় আসে, সেটা স্বপ্নেও হয়। সেগুলা তুমি মাথায় রেখে দিবে। কল্পনার বস্তুগুলা শুধু স্থান চেঞ্জ করে। তুমি এক স্থানে দেখে আসলে আরেক স্থানে বসে তুমি তা চিন্তা করলে, এটাই তো কল্পনা। আসলে বাস্তবতার বাইরে কেউ যেতে পারে না। ওই বাস্তবতাকে রেখেই সব লিখতে হবে। ছড়া, কবিতা, ছন্দের মিল আবার ছন্দের অমিল। গদ্য কবিতার কথা শুনেছ? লিখে গেলেই হলো। গল্প, উপন্যাস এই কাছাকাছি, তুমি লিখলেই হলো। সেখানে তুমি আবার তোমার ছোট ছোট গল্প অংশ এদিক সেদিক চলে যায়। সেটা আবার বেশি বাড়িয়ে লিখো না। লিখতে গেলে মাছের গল্প, সেটা আবার যেন মাছ ধরে জেলের গল্প না হয়ে যায়। গল্পের পরিধি বাড়ানোর জন্য এটা করতেই হয়। গল্পের অংশ এদিক সেদিক যাবেই, তারপরে আবার ফিরে আসতে হবে সেই মূল গল্পে। এই তো নিয়ম কানুন। আর প্রবন্ধের বেলায় তোমার তথ্য উপাত্ত লাগবে। সেগুলো তুমি সংগ্রহ করবে, দেখবে, বই থেকে পড়ে নিবে, তারপরে তুমি লিখবে। যেমন ধরো তুমি চিত্রকলা নিয়ে লিখলে, তাহলে তোমার চিত্রকলা সম্বন্ধে কিছু জানতে হবে। শিল্পীরা যেভাবে শিখে নেয় গ্রামার, সেগুলোও কিছু জানতে হবে। না হয়তো তোমার লেখা একেবারে কাঁচা লেখা হয়ে যাবে, যেটা আবার শিল্পীরা মেনে নেবে না। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। তুমি কি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটা পড়েছ? ওই কবি যদি সেই ছোট নদী না দেখত, তাহলে কি এত সুন্দর লিখতে পারত? সেখানে হাঁটু জল থাকে, গাড়ি যায়, গরুর গাড়ি সেই নদী দিয়ে পার হয়ে। তথ্য, রূপ, রং, হাসি, কান্না, আবেগ সকল জুড়ে দাও। কারো না কারো সেটা ভালো লাগবেই। একজনের ভালো লাগে না, আরেকজনের ভালো লাগে। মানুষ যে পৃথিবীতে কত রকম, যে যেরকম তার সেরকমটাই ভালো লাগে। কষ্টের বিষয়গুলোও তো সেরকমই। কার কোন জায়গায় কষ্ট লেগে আছে যদি একটু মিলে যায়, তাহলেই ভালো লাগে। আর সব তো সবাই ভালো বলবে না, কেউ ভালো হলেও ভালো বলে না।
তার জন্য কি তুমি লিখবে না? লিখে যাও। ছবি আঁকা কিন্তু একরকম লেখা। ছবি আঁকাকে কোনো কোনো শিল্পী লেখাই বলতো, আমি ছবি লিখি। তাহলে তুমি ছোট নদীর উদাহরণ দেখছো, ওখানে নদীর কবিতার পাশে দেখবা ছবি আঁকা আছে। সেই কবিতার লাইনগুলা আর ছবিটা একই রকম। তুমি যদি লিখতে চাও, সব কিছু তোমার মনের জানালা খুলে রাখতে হবে, আবার দুনয়ন দিয়ে দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খানু মাথায় নিয়ে নিতে হবে, এই তো। তারপর আবার বের করবে। শব্দ চয়নে চেষ্টা করবে এখন সহজ সরল শব্দ ব্যবহার করতে। সেটা আমার অস্ট্রেলিয়ার গুরুরা বলে দিয়েছে। যেগুলো মৃত শব্দ সেগুলো ব্যবহার করো না, সেগুলো ডিকশনারি শব্দ বলে। এটা কি জানো? এটা নতুন থিম, কারণ সেখানে আমি অক্সফোর্ড হার্ভার্ডের লেখকদের সাথেও কথা বলেছি। তারাও একই কথাই বলে, যে শব্দগুলা সহজে মানুষ বুঝে এবং যেগুলা বাস্তবে চলতেছে সেই শব্দগুলা চয়েস করে লিখতে হবে। মৃত শব্দ নিয়ে আসতে বারণ করে দিয়েছে। আমি বলে দিলাম, শুনেছি, তোমরা গ্রহণ করলেও পারো, না করলেও পারো। আবার ছোটবেলায় আমরা যে কঠিন কঠিন বাংলা শব্দ পড়েছি সেগুলো মাথায় আছে, সেগুলোও এসে পড়ে। তারপর যেমন বকাবকি, ওই শব্দগুলা ব্যবহার না করলেই ভালো। বকাটাকে ভিন্নভাবে ব্যবহার করা বর্ণনায়, এই তো। আবার আসে বিষয়। বেশি নোংরা বিষয়গুলা লিখতে গেলে খুব সাবধানে লিখতে হবে, যেন মানুষ মনে কষ্ট না পায়। মানুষ কিন্তু ওই নোংরা কথাগুলোকে একটু অপছন্দই করে। ওটাকে সহজ ভাষায় ভিন্নভাবে লিখতে হয়। এই তো গেল, আর কি বলবো লেখার নিয়ম কানুন। লিখে যান, ভয় পাওয়ার কিছুই নেই। কে বললো হয় নাই, কে বললো হয়েছে, সেগুলাকে মাথায় না রেখে লিখে যান। একটা সময় লেখাগুলা থেকে যাবে, কেউ না কেউ পছন্দ করবে।